হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 3D স্টুডিও ম্যাক্সে এরকম একটা কাচের বোতল 3D মডেল করে ফেলবো, দেন এটাকে রেন্ডার করব আর্নল্ড রেন্ডারার ইউজ করে। আমি অলরেডি এটা নিয়ে একটা অ্যানিমেশন বানাই ফেলছি, চলো দেখা যাক সেটা। অলসো তোমাদের যদি মনে হয় যে এটা তোমরা 3D মডেল করতে চাও না, শুধু এই 3D মডেলটা ডাউনলোড করতে চাও, তোমরা সেটাও পারবা। এজন্য তোমাদের যাইতে হবে আমার ওয়েবসাইটটাতে, which is subbase.com SABBIRZ, অ্যান্ড তোমাদের স্ক্রল ডাউন করতে হবে অ্যান্ড এখানে তোমরা প্রোডাক্টস নামে একটা সেকশন পাবা। এখান থেকে তুমি আসলে এই মডেলটা ডাউনলোড করতে পারো। বাই দ্য ওয়ে, এখানে বাই নাও লেখা আছে, বাট যদি তুমি প্রেস করো গামলোডে নিয়ে আসবে, টু বি স্পেসিফিক। অ্যান্ড এখানে জাস্ট জিরোতে তোমরা ডাউনলোড করে ফেলতে পারবে এটা। সো ইট ইজ নট অ্যাকচুয়ালি তোমাদের এটা পারচেস করতেই হবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট তোমরা এখানে যে কোনো অ্যামাউন্ট বসাই দিতে পারো। এনিওয়ে, সো চলো শুরু করা যাক। আমরা শুরু করব একেবারে নতুন একটা সিন থেকে। সো আমি রিসেট দিয়ে নিচ্ছি। সো আমাদের শুরুতেই মডেল করার জন্য আমাদের একটা রেফারেন্স দরকার পড়বে, অ্যান্ড আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি। সো এই ইমেজটা তোমার চাইলে গুগল থেকে যে কোনো কাছাকাছি ইমেজ নিয়ে এটা প্র্যাকটিস করতে পারো। সো শুরুতে আমাদের একটা প্লেন নিতে হবে, অ্যান্ড এটা যে কোনো সাইজের প্লেন নিতে পারি আমরা। আমি রাইট ক্লিক করে এটাকে সেন্টারে নিচ্ছি। আমাদের যে ইমেজটা আছে, লেটস সে এইটা, আমি যদি এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই তাহলে এটা এখানে টেক্সচার আকারে পেয়ে যাবে। প্রবলেম হলো এই ইমেজটা দেখো একটু স্ট্রেচ হয়ে গেছে। সো শুরুতে আমাদের এই স্ট্রেচের প্রবলেমটা সলভ করতে হবে। এই জন্য আমরা ইমেজটাকে স্ক্রিনে নিয়ে আসি, অ্যান্ড আমরা যদি প্রপার্টিসটা দেখার চেষ্টা করি তাহলে দেখবো এটা ইট ইজ 894 অ্যান্ড বাই 941। সো আমাদের ইমেজ প্লেনটাকে সিলেক্ট করে আমাদের মডিফাই প্যানেলে এসে বলতে পারি সো উইথ ছিল 8.94, এটা ছিল 9.41। সো আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, রাইট? এইবার আমি যদি এটাকে যদি দরকার পড়ে আমি একটু বড় করে নিতে পারি। আই থিঙ্ক দিস ইজ গুড। এনিওয়ে, সো আমি বিভিন্ন সময় অনেক শর্টকাট প্রেস করবো যেগুলো এখানে চলে আসবে। সো আমি এটাকে রোটেট করে নিচ্ছি, এবং এটা রোটেট হইলো মাত্র 52। সো এটাকে 90 লিখে দিতে পারি। অ্যান্ড আমি এটাকে যদি F প্রেস করি তাহলে আমার ফ্রন্ট ভিউপোর্টে চলে আসবে। F3 প্রেস করলে এটা ওয়ারফ্রেম মোডে থাকবে না, এটা তখন সলিড মোডে থাকবে। ক্রিয়েট মোডে আসবো, এসে শেপ মোডে চলে যাব, এবং এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। এই রেক্টেঙ্গেলটা ইনিশিয়ালি যে কোনো সাইজে তোমরা নিতে পারো। ওয়ান্স বানানোর শেষ আমরা এটাকে সেন্টার করে নিব। এখানে রাইট ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। দেন আমি এখানে একটা মডিফায়ার অ্যাড করব, সেটা হলো এডিট স্প্লাইন। আমি শুরুতে আমার এটাকে অর্ধেক করে ফেলবো, বিকজ আমার এক পাশটা কাজ করলে আর অন্য পাশটা অটোমেটিক্যালি চলে আসবে। সো আমি এই এজটাকে সিলেক্ট করতেছি, করে আমার এইড স্প্লাইন প্যানেলে আমি ডিভাইড দিচ্ছি। সো মাঝখানে একটা ভার্টেক্স চলে আসতেছে। এগেইন আমি আবারও ডিভাইড দিলাম। সো এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এইবার আমি এতটুকু অংশ সিলেক্ট করে মনে রাখবো আমি এখনো সেগমেন্ট মোডে আছি, আমি ডিলিট করে দিতে পারি। এবার আমি যদি কিবোর্ড থেকে 1 প্রেস করি, এটা বেসিক্যালি 1, এটা 2, এটা 3, রাইট? আমি সেগমেন্ট মোডে গিয়ে আমি যদি এটাকে ডিভাইড করে দিই, এইটাকে ধরে আমি একটু উপরে নিচে। এইবার আমি সেগমেন্ট মোডে গিয়ে এই অংশটুকু সিলেক্ট করে পুরো অংশটা ধরে টান দিতে পারি। এইবার 1 প্রেস করে ভার্টেক্স মোডে এসে এটাকে লেফট সাইডে নিতে পারি। দেখো একটা বাঁকা ইয়ে তৈরি হয়েছে। সো শুরুতে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করব, করে আমি এটাকে বলবো রাইট ক্লিক করে বলবো কর্নার। ইনিশিয়ালি আমার একটা কর্নার দরকার, আমার এখানে আরেকটা ভার্টেক্স দরকার পড়বে। সো আমি 2 প্রেস করে এই সেগমেন্টটাকে সিলেক্ট করতেছি অ্যান্ড ডিভাইড করতেছি। 1 প্রেস করে যে নতুন যে লাইনটা আসছে এটাকে একটু নিচে নিচ্ছে, এবং এইটাকে যতটুকু সম্ভব এতটুকু নিচে রাখতেছে। সো এই কার্ভটা নিয়ে রাইটটাও চিন্তা করতে হবে না, বিকজ একটু পরে এই কার্ভটা একা আমরা পেয়ে যাব। দেখার সুবিধার্থে আমি আপাতত আমাদের যে এই ইমেজ প্লেনটা ছিল হুইচ ইজ এখানে দেখবা। সো আমি এটাকে বলতে পারি রেফ অ্যাজ ইন রেফারেন্স। সো আমি এটাকে হাইড করে দিচ্ছি। সো এইটা হলো আমাদের যে লাইনটা এতক্ষণ ধরে আমরা তৈরি করলাম। আমি এই পুরো ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে আমি বলে দিব বেজিয়ার, সিলেক্ট করবো রাইট ক্লিক করে, অ্যান্ড সাথে সাথে দেখবা এরকম একটা এলোমেলো হয়ে যাবে। জাস্ট এগুলোকে সহজভাবে স্ট্রেট করে রাখতেছি। বাই দ্য ওয়ে, এটা দেখো শুধুমাত্র এক্স অ্যাক্সিসে এটা অলরেডি ব্লক হয়ে গেছে। এটার রিজনটা হলো এই এক্স অ্যাক্সিস দেখো এটা এখানে সিলেক্ট করা,
অর্থাৎ সিলেক্ট করা বুঝতেছে আমি একটা ইয়েলো মার্কের জন্য। সো আমি যদি এইখানে ক্লিক করে রাখি, এইবার এটা শুধুমাত্র আপ অ্যান্ড ডাউন কাজ করবে। আপাতত আন্ডু করে এক্স দিয়ে দিচ্ছি অ্যান্ড এটা এখানে রাখতেছি। এন্ড আই থিঙ্ক এটার এই কার্ভটা ঠিকঠাক আছে। এই অংশটুকুকে আমি একটু জুম করি, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে বিকজ আমার এখানে দরকার, দেখো আমি যদি এই অ্যাক্সিসে মুভ করি অন্য অংশটুকু মুভ করতেছে, রাইট? এই ক্ষেত্রে বলতে পারি রাইট ক্লিক করে বেজিয়ার কর্নার নিয়ে নিতে পারি। এর ফলে যেটা হবে আমি এটাকে ইন্ডিভিজুয়ালি মুভ করতে পারবো, এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে না। সো আমি এটাকে এক্স অ্যাক্সিস সিলেক্ট করে নিচ্ছি, এক্স অ্যাক্সিস যাচ্ছে একটু, দেন ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করে নিচ্ছি, এটাকে স্ট্রেট করে দিচ্ছি। আচ্ছা, এইবার এখানে এই কার্ভটা তৈরি করতে হবে আমাদের। ফর এ মোমেন্ট আমরা একটু রেফারেন্সটা অন করে নিচ্ছি, আবারও এই অংশটুকু সিলেক্ট করে আমি এক্স অ্যাক্সিসে মুভ করতে চাই। সো এটাকে সিলেক্ট করে রাখলাম অ্যান্ড দেখবা এরকম রাখলে মোটামুটি হয়। এবার দেখো আমার একটু হাইটে বাড়ানো দরকার পড়তেছে, সো আমি এখানে ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করে দিতে পারি অ্যান্ড ইট ইজ অলমোস্ট দেয়ার, রাইট? বাই দ্য ওয়ে, তোমরা যদি চাও এই দুইটা অ্যাক্সিস একসাথে সিলেক্ট করতে পারো, সেক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস দুদিকেই মুভ করতে পারবা। ওয়াই অ্যাক্সিসে মুভ করতে পারবা, এক্স অ্যাক্সিসেও মুভ করতে পারবা। সো আমি আপাতত এটাকে এরকম একটা জায়গায় রাখতেছি। এখানে রেফারেন্সটা হাইড করে দিচ্ছি অ্যান্ড এটা হবে আমাদের, এটা ছিল আমাদের প্রথম স্টেপ। আমাদের সেকেন্ড স্টেপ হইলো এটাকে একটা মডিফায়ার অ্যাড করতে হবে, ইট ইজ কল লেদ। অল অফ এ সাডেন আমাদের বোতল অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি যদি পি প্রেস করি পার্সপেক্টিভে চলে যাই, প্রবলেম এখন চোখে পড়বে তোমাদের। খেয়াল করতেছো যে এখানে খুব স্মুথ না, রাইট? এটাকে আমরা পরবর্তীতে স্মুথ করব। এখানে দেখো একটু কেমন ইয়ে হয়ে আছে, সেটাকে আমরা ধীরে ধীরে স্মুথ করা দেখবো। দুইভাবে এটাকে স্মুথ করতে পারি, আমরা এখনই স্মুথ করে ফেলতে পারি। সেটা হলো আমরা যদি চাই আমরা রেক্টেঙ্গলটা সিলেক্ট করে আমি এখানে অ্যাডাপটিভ বলে দিতে পারি। সো পার্থক্যটা দেখো, আমি এটাকে অন করে রাখতেছি। তোমরা যদি এরকম পার্থক্য দেখতে না পারো, তোমাদের ক্ষেত্রে এরকম চলে আসতে পারে। বেসিক্যালি তোমরা যদি এরকম করে সুইচ করো, দেখবা যে এরকম পিছন দিকে চলে আসতে পারে হিস্ট্রিতে। সেক্ষেত্রে তোমাদের এই যে বাটনটা আছে এটা একটু অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে তুমি যেখানেই থাকো মডিফায়ার স্ট্যাকে আলটিমেট রেজাল্টটা দেখতে পারবা। সো আমি অ্যাডাপটিভ চেকবক্সটা অ্যাক্টিভ করতেছি অ্যান্ড দেখবা এইটা যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমাদের ভার্টেক্স অ্যাড করে এটাকে স্মুথ করে ফেলতেছে। সো উইদাউট অ্যাডাপটিভ বেশ কর্নার লাগতেছে অ্যান্ড অ্যাডাপটিভটা অন করলে এটা বেশ স্মুথ হয়ে যাচ্ছে। আমি আমার লেদ মডিফায়ারে চলে যাব, পার্সপেক্টিভে চলে আসতেছি। লেদ মডিফায়ারে অবশ্যই এই ওয়েল্ড কোড বাটনটাতে প্রেস করে রাখবা, সো দ্যাট এখানে এটা ওয়েল্ড করে ফেলে। আদারওয়াইজ মাঝখানে এরকম একটা সমস্যা তৈরি করতে পারে, যেটা সামনের দিকে আগাইলে আরও ঝামেলা তৈরি করবে আমাদের। সো ওয়েল্ড কোড আমি দিয়ে রাখতেছি। নাও আমরা এখানে একটা মডিফায়ার দিব, সেটার নাম হলো এডিট পলে, এবং এখান থেকে আমি ভার্টেক্সটা নিব, নিয়ে এই সেন্টার ভার্টেক্স যেটা আছে, তোমরা যদি এভাবে সিলেক্ট করো, আমার মনে হতে পারে আমি একটা সিলেক্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি পিছনের একটা অংশ সিলেক্ট হয়ে যেতে পারে লাইক দিস। সো এই কারণে F3 প্রেস করে ওয়ারফ্রেম মোডে চলে আসবা এবং এখন এই একটা অথবা এখন ড্র্যাগ করতে পারো, এটাকে ডিলিট করে দিতে পারো। সো আমাদের বোতলের মুখটা ওপেন হয়ে যাবে। আমাদের বোতলটা দেখবা অনেকটা সিঙ্গেল প্লেনে আছে, কোনো থিকনেস নাই। এটার থিকনেস অ্যাড করার জন্য আমি বোতলটাকে সিলেক্ট করব, করে আমি এখানে একটা মডিফায়ার অ্যাড করবো, এটার নাম হচ্ছে শেল মডিফায়ার অ্যাড করে তোমরা চাইলে ইদার এইটাকে আউটার ভ্যালু বাড়াইতে পারো অথবা ইনার ভ্যালু বাড়াইতে পারো। আমি আপাতত এই টিউটোরিয়ালটার জন্য আমি ইনার ভ্যালুতে যাচ্ছি এবং এটাকে 0.3 দিয়ে রাখতেছি অথবা 0.4 মেবি। আই থিঙ্ক দ্যাট ইজ গুড। সো আমাদের কিন্তু বোতল বানানো অলমোস্ট ডান, রাইট? তো আমি যদি আমাদের রেফারেন্স ইমেজটার সাথে একটু চেক করি, এফ প্রেস করে আমি ফন্টে আসতেছি, এফ থেকে প্রেস করে আমি এটাকে সলিড মোডে আনলাম এবং এখানে আমার এই জিওমেট্রিটাকে সিলেক্ট করে তোমরা যদি অল্টার এক্স প্রেস করো তাহলে তুমি এটার শেপটাও দেখতে পারবা। সো অলমোস্ট এটা ঠিকঠাক আছে। শুধুমাত্র আমি এখানে কয়েকটা কাজ করব। আমি এখানে স্ট্রেট এন্ড কর্নারটা দিয়ে অ্যাক্টিভ করে দিব। আমাদের পরবর্তী কাজ হলো আমাদের এই ক্যাপটা বানানো। আমি আবারও রেফারেন্স ইমেজটা অফ করে দিচ্ছি, পার্সপেক্টিভে চলে আসছি এবং আবারও এই জিওমেট্রিটাকে সিলেক্ট করে আমি যদি অল্টার এক্সপ্রেস করি এটা নর্মাল মোডে চলে আসবে। ক্যাপটা বানানোর জন্য আমরা জিওমেট্রি ট্যাবে চলে আসব এবং ক্যাপটা দেখতে যেহেতু অনেকটা সিলিন্ডারের মতো, আমরা সিলিন্ডার নিব এবং যে কোনো জায়গায় আমরা এরকম একটা সিলিন্ডার তৈরি করে ফেলতে পারি, রাইট? F4 প্রেস করতেছি কিবোর্ড থেকে আমি, সো দ্যাট আমি আমার এজগুলো দেখতে পারি। বাই দ্য ওয়ে, এটাকে সেন্টারে যদি আনতে চাই, যেহেতু আমাদের বোতলটা অলরেডি সেন্টারে আছে, আমি যদি এটাকে সেন্টারে আনতে চাই তাহলে রাইট ক্লিক করবো এখানে এক্সে, ওয়াই এবং জেড এ। নাও আমি এটাকে জেড এক্সিসে উপরে তুলবো। এইবার আমি মডিফায়ার প্যানেলে এসে এটা রেডিয়াসটা কমাই দিচ্ছি। আই থিঙ্ক এটা রেডিয়াসটা কেমন থাকলে বেটার হয়। এটা বোঝার জন্য আমি একটা অবজেক্টকে সিলেক্ট করে অল্টার এক্স প্রেস করি
তাহলে এই ট্রান্সপারেন্ট এবং ওয়ারফ্রেম দেখা যাবে। সো আমি রেফারেন্সটা অন করে নিচ্ছি, কিবোর্ড থেকে F প্রেস করতেছি ফ্রন্ট ভিউ দেখার জন্য। এখন এখান থেকে আমি রেডিয়াসটাকে সিলেক্ট করে নিচ্ছি। এইটা হওয়ার কথা হলো আমার রেডিয়াস। এইবার আমি F4 প্রেস করলে এগেইন আমি এটার ওয়ারফ্রেমও দেখতে পারবো। আমি হাইটটাকে কমায় নিচ্ছি, আপাতত এতটুকু রাখতেছি বিকজ এই অংশটুকু আমি নিজে বানাবো। এবং আমার এই হাইটে দেখবা অনেকগুলো সেগমেন্ট আছে, এটা আমার দরকার নাই। এটা হলো হাইট সেগমেন্ট। সো আমি যদি কমায় দিই আমি 0 করে ফেলতে পারি। আমি চলে আসবো পার্সপেক্টিভে, এখানে আমি এটাকে নাম দিয়ে নিই। আমি আবারও রেফারেন্সটাকে হাইড করে দিচ্ছি এবং আমি আমার ক্যাপটাকে সিলেক্ট করে রাখতেছি এবং এডিট পলিতে গিয়ে মডিফায়ার লিস্টে গিয়ে আমি এডিট পলি নামে আরেকটা মডিফায়ারটা অ্যাড করে দিলাম। এগেইন এখানে 1 is for vertex, 2 is for edge, 3 is for border, 4 is for polygon and 5 is for element. সো আমি আসলে এইগুলোতেই সিলেক্ট করব। 4 প্রেস করতেছি পলিগন সিলেকশন মোডে আসার জন্য। এবার আমি রেফারেন্সটাকে যদি অন করে F প্রেস করি ফ্রন্ট ভিউ মোডে আসলাম। এবার আমি এটাকে এক্সট্রুড দিলাম, এখানে এক্সট্রুড করতে পারি অথবা বেভেল করতে পারি। সো আমি বেভেলের এই সেটিংটাতে ক্লিক করতেছি, আমি একটু বড় করলাম এবং এখানে দিয়ে ছোট করতে পারি। এইভাবে আমার ক্যাপটা বানানো অ্যাকচুয়ালি শেষ হয়ে যায়। ওকে দিলে এটা ক্যাপ বানানো শেষ হয়ে যাবে। আমি রেফারেন্সটাকে হাইড করে দিচ্ছি, আমি এখানে একটু ডিটেইল বাড়াবো। আর প্রেস করে স্কেল মোডে চলে আসতেছি, এখানে আমি জাস্ট একটু ডিটেইল অ্যাড করব। শিফট প্রেস করে আমি একটু স্কেল করলাম। এবার এইটাকে একটু উপরে তুলে নিচ্ছি, আবারও ইনসেট অ্যাড করলাম, শিফট প্রেস করে এটাকে নিচে নামাই দিলাম। আবারও আর প্রেস করে শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে নিচ্ছি, একটু উপরে তুলে দিব। হ্যাঁ, এটা দেখতে এখন এমন লাগবে, রাইট? আমার মনে হয় এটা ডান। ওয়াল্টার এক্সপ্রেস করলে এটা নর্মাল মোডে আসবে এবং আমার কিন্তু নিচের এই অংশটুকু দরকার নাই, রাইট? সো আমি কিবোর্ড থেকে 1 2 3 4 প্রেস করে এটাকে সিলেক্ট করব এবং এটাকে ডিলিট করে দিব। ক্যাপ বানানো হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আমার যেহেতু এখানে একটু থিকনেস দরকার, এটার জন্য আমি শেল মডিফায়ারটা অ্যাড করতে পারি। আবারও স্ট্রেট কর্নারটা অ্যাক্টিভ করা আছে এবং আবারও আমি ইনার অ্যামাউন্ট অ্যাড করছি। আমি এবার রেফারেন্সটা অন করে দেখে নিই একটু যে আমরা সব ঠিকঠাক করলাম কিনা। আমার মনে হয় এটাকে আমাদের এডিট পলি মোডে গিয়ে এজ মোডে গিয়ে আমি যদি ডাবল ক্লিক করি, আচ্ছা শেলটা আমি দেখতে চাই না ফর মোমেন্ট। এটা হাইটটা একটু বড় হয়ে গেছে, ভার্টেক্সগুলো সিলেক্ট করে নিয়ে এখানে একটু নামিয়ে নিতে পারি, প্রবলি এরকম। এবং এই অংশটুকুকে ডাবল ক্লিক করে একটু স্কেল বাড়াইতে পারি। এবার আমরা যদি রেফারেন্সটাকে আরেকবার দেখি, দেখবা এখানে একটা অংশ আছে। সো আমরা এটা বানাবো। শেল মডিফায়ারের পরে আমি আরেকটা এডিট পলি নিয়ে নিচ্ছি অ্যান্ড কিবোর্ড থেকে F প্রেস করলে তো আমি ফ্রন্ট ভিউ করে চলে আসবো। আমি এই একটা অংশ সিলেক্ট করতেছি, which is তোমাদেরকে একটু পার্সপেক্টিভে দেখায় নিই। এই একটা যে কোনো একটা, এখানে আমি রিং সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হবে। দেন আমি যদি কানেক্ট দিই তাহলে এটা একটা এজ লুপ সিলেক্ট করে দিবে আমাকে। সো আমি এখানে এতটুকু রাখতেছি। আমি জানি উপর থেকে আমার একটা দরকার পড়বে, কেন দরকার পড়বে আমি এখনই দেখাচ্ছি। এইবার আমি যদি আমার ফ্রন্ট ভিউ পোর্টে আসি অ্যান্ড এটাকে রিং সিলেক্ট করতে পারি, সরি রিং না, এবার এক্ষেত্রে লুপ, এবং আবারও ফ্রন্ট ভিউ পোর্টে আসি এবং এটাকে স্কেল করে দিই। সো আমি রাইট সাইডের অংশটুকু ডেভেলপ করতেছি বিকজ আমাদের রাইট সাইডের অংশ নিয়ে আমরা কাজ করছিলাম। এবার এটাকে একটা সিঙ্গেল অংশ আছে, এজ আছে, এটাকে চাইলেই আমি চ্যামফার দিয়ে এটাকে দুটো বানায় ফেলতে পারি। জাস্ট এই অ্যামাউন্ট একটু বাড়াই দিলে হবে। আমাদের এইটা বানানো মোটামুটি শেষ। ফাইনাল টাচের জন্য আমরা যেটা করব সেটা হলো এটাকে প্রথমত ট্রান্সপারেন্ট মোড থেকে অফ করি। এখানে আমাদের একটা মডিফায়ার অ্যাড করতে হবে। অল্টার কিউ প্রেস করলে এটাকে আইসোলেট করে ফেলা যাবে। আমরা এখানে একটা মডিফায়ার অ্যাড করব, সেটা হলো টার্বো স্মুথ। এখন দেখো টার্বো স্মুথ ইউজ করার ফলে আমাদের পুরো পোর্টালটাকে যদি একটু খেয়াল করি, আমরা দেখবা অনেক জায়গাতেই বেশ পয়েন্টে ছিল আর কি। সো টার্বো স্মুথ অ্যাড করার ফলে এটা বেশ স্মুথ হয়ে যায়। প্রবলেম হলো আমাদের এই অংশটুকুগুলো স্মুথ করে ফেলতেছে এটা। এখন এইটার জন্য আমরা কি করতে পারি, এবং এই অংশটুকু যদি খেয়াল করো আমাদের এখান থেকে স্মুথ হওয়ার কথা ছিল, বাট এইটা একটু ঢেউ খেলানো হয়ে গেছে বেশি। সো এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো আমরা যদি এটাকে সিলেক্ট করি, রিং দিই, কানেক্ট করি, এক্ষেত্রে আমরা এখানে রাইট ক্লিক করে দুইটা নিচ্ছি অ্যান্ড এটাকে বাড়াই দিই। সো এখন কি হবে, এইখানে যে কার্ভটা তৈরি হচ্ছে সেটা এইখান থেকে তৈরি হবে। অনেকটা বলতে পারো একটা সাপোর্টিং এজ লুপের মতো কাজ করে এটা। এক্ষেত্রে আমার নিচে যেহেতু দরকার নেই, সো আমি দুইটা না একটা নিব এবং
এইখান দিকে বাড়ায় দিব, টার্বো স্মুথটাতে অ্যাক্টিভ করেছি। এখন এটা আমাদের শেপটাকে ধরে রেখে শুধুমাত্র এতটুকু অংশ স্মুথ করছে, এবং এইখানে দেখো আবারও মুখে সেম প্রবলেম তৈরি হচ্ছে। সো আমি এডিট পলিতে গিয়ে ভিতরেও একটা দিয়ে দিতে পারি। একটা সিলেক্ট করলাম, রিং, দেন কানেক্ট, এটা যাবে হলো এদিকে। স্টিল এটা দেখতে একটু কম স্মুথ লাগতেছে, সেক্ষেত্রে টার্বো স্মুথে গিয়ে জাস্ট আইটারেশনটা বাড়াই দিতে পারো। এখন যদি F4 প্রেস করো দেখবো সেখানে অনেক মেশ দেখা যাচ্ছে। দেখো উইদাউট টার্বো স্মুথ, উইথ টার্বো স্মুথ অনেকগুলো এজ চলে আসছে। এটাকে যদি আমরা কম কম দেখতে চাই তাহলে আইসোলাইন ডিসপ্লেটাতে ক্লিক করে রাখবো। এর ফলে আমার কম এজ দেখাবে, বাট এগুলো কিন্তু অলরেডি এখানে আছে। সো এটা মাথায় রাখবো আর কি, এটা জাস্ট প্রিভিউ পারপাস আমরা ইউজ করি। ওকে, এবার আমাদের কাজ হলো ক্যাপটাকে ঠিক করা। এগেইন ক্যাপেও আমাদের টার্বো স্মুথ লাগবে। সো আমি টার্বো স্মুথটা দিয়ে দিচ্ছি, দুইটা দিয়ে দিলাম এবং আইসোলাইন দিয়ে দিলাম। এটা দেখো বেশি স্মুথ হয়ে গেছে ক্যাপের ক্ষেত্রেও। এই অংশটুকু মোটামুটি ভালো লাগতেছে। সো আমি যদি টার্বো স্মুথটা অফ করে দিই, এইখানে যে একটা একটু উঁচু ছিল সেটা বোঝা যাচ্ছে না। সো চলো শুরু করা যাক, আমরা একটা একটা করে কাজ করি। আমি শেলে কাজ করবো না, আমি এডিট পলিতে গিয়ে এখানে একটা কাজ করবো। আর প্রেস করে শিফট ধরে রেখে যদি স্কেল করি তাহলে যেটা হবে এই অংশটুকু স্মুথ হবে, রাইট? অলসো এখানে দেখতেছি আমার একটা এজ লুপ দরকার। সো রিং, কানেক্ট টু, অ্যান্ড দুটোকে দুই পাশে নিয়ে দিই। এখন যদি আমি শেল মডিফায়ারটা অ্যাক্টিভ করে দিয়ে দেন টার্বো স্মুথ অ্যাড করি, নাও এইটা কিন্তু এই শেপটাও এখন পরিষ্কার আরেকটু বোঝা যাচ্ছে। স্টিল ইট ইজ লুকিং বাল্কি, বাট এটার জন্য যেটা করতে পারি সেটা হলো আমি এই অংশটুকু সিলেক্ট করে আমি যদি গ্রো প্রেস করি দেন এটাকে একটু ওপরে দিতে পারি, আমি তুলতে পারি। এটা বন্ধ করে দিই, এটা অ্যাক্টিভ করে এটা অ্যাক্টিভ করি। আই থিঙ্ক নাও ইট ইজ লুকিং গুড। এখন এটাকে হাইড করে দিলাম। এখন তোমাদের মনে হইতে পারে যে এটা তো আসলে এখানে এরকম থাকে না, এখানে অ্যাকচুয়ালি ক্যাপটা ধরে রাখার জন্য আর একটু ডিটেইল থাকে। সো চাইলে আমরা ওই ডিটেইলটাও করে ফেলতে পারি এই এডিট পলি মডিফায়ার থেকে। সো আমরা বাইরে একটা সিলেক্ট করলাম, রিং দিলাম এবং এটাকে বেশ কয়েকটা কারেন্ট এজ বাড়াই ফেলি আমরা এখানে, প্রবলি কয়টা 11টা, ডিপেন্ড অন ইউর কেস, এটা ডিফারেন্ট হতে পারে। অ্যান্ড আমি জাস্ট একটা একটা করে সিলেক্ট করতেছি, রিং, কন্ট্রোল ধরে পলিগন, দেন এক্সট্রুডে অপশনে ক্লিক করে আমি এটাকে একটু একটু করে বাড়াবো। যদি হাইটে হয় সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লিক করবো, সো এটা এই পাশে চলে আসবে। দেন আমি ওকে প্রেস করবো। যাতে এখানে আনহাইড অল দিলে সব কিছু অ্যাক্টিভ হয়ে যাবে যদি আমরা এখানে ইউজ করতে না চাই। সো আমাদের বোটল মডেলিংটা ডান। আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো এটা কীভাবে সুন্দরভাবে রেন্ডার করে ফেলা যায়। সো আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হবে সামনের কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবা। গুড নাইট।